নোয়াখালীবাসীদের কাছে যাও, দেখো কি তুমি কি টের পাও, পকেট যে মেরে গেছে কোন সময়ে, টের পাবে না তোমরা একটু কালে। এই হলো নোয়াখালীর অবস্থা। ওগরা সাউন্ড যদি আমি কিছু কই তাহলে তো ফাইটলা ব্যাংকে ভরবো তুই। কে সরকার আয়, জামাত যায় না বিএমপি যায় না এনসিপি যায়, হ্যাঁ দেখার সময় নাই, যাই লাগছে কি নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী একদম খাঁটি মধু, কোনোদিন দেখছে মধুরে ইংলিশে কয় হানি, এ সারা জীবন পানি খায়, হানি কোনোদিন খাইতে পারে না, পানি রে কয় কি আমাকে একটা হানি খাইতে দাও, হানি খাইতে দাও। আগে রাষ্ট্রপতি খুলনায় যে বলছে, আগে যদি খুলনায় আসতাম তাহলে খুলনায় শ্বশুর বাড়ি বানাইতাম। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলি, এই যে দেখা যাচ্ছে এতজন মানুষকে, কারো কি গান আছে? কারো গান নেই, আমাদের গান আছে। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরবে যে ধরে আনি বল, এমনই বল ধরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত বসে থাকি। এমন কোন জেলা আছে যে জেলার থেকে প্রধানমন্ত্রী হয়েছে? একটা জেলাও নেই। ওই যে চট্টগ্রামে বসে আছে, কি ভাষা কবি কিছুই বুঝবেন না। এ ভাষা আছে খুলনা, হে তো জঙ্গি, জঙ্গল থেকে উঠে আসছে। কার সাথে আমাকে বসাইছে? আমি একটা প্রধানমন্ত্রী এলাকার সোল, আমার দেশে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই জঙ্গলের ধারে আমাকে বসাইছেন, এই খুলনার ধারে বসেছে। আমার কি ইজ্জত রাখে আছে? ওই পাশে আছে নোয়াখালী, এই পাশে আছে কুমিল্লা, ভালোবাসার বিচ্ছেদ। এসআই বিভাগ, ওই এসআই বিভাগ, বিভাগটা দেবে কারে? কারোই বিভাগ দিতে পারেন না। নোয়াখালীর একটা কথা কই, বাসে উঠছিলাম, নোয়াখালী একজন সাথে ছিল, আমি সেই সময় একটা গান ভেবে ফেলে দিয়েছি, একটু নোয়াখালীবাসীদের কাছে যাও, দেখো কি তুমি কি টের পাও, পকেট যে মেরে গেছে কোন সময়ে, টের পাবে না তোমরা একটু কালে। এই হলো নোয়াখালীর অবস্থা। আমার বগুড়ায় বেগুন ক্ষেত, আমারই বেগুন ক্ষেত আছে, বেগুন ক্ষেত চাষ করছিলাম, ঠিক আছে। ওই যে দেখেছেন না রাজশাহী না সিরাজগঞ্জ দূরের মাঝখানে বসে আছে, এখন পর্যন্ত শেষ পরিচয় জান না। এই যে রাজশাহী, দাঁড়ান একটু, একটু দাঁড়ান, রাজশাহী মামুর বেটা, একটু 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 দাঁড়ান দাঁড়ান। ওই এলাকার এক মহিলা আমার বাসায় ভাড়া থাকতো, এবং হচ্ছে আমার একটা বেগুন চাষা ছিল। সন্ধ্যাবেলা দেখি বেগুন খেতে কে যেন বেগুন চুরি করতেছে, যাই তার সাথে সাথে আমি হাতে নাতে ধরলাম। সেই মুহূর্ত থেকে মেয়েটা, ওই মহিলা আন্টিটা আমাকে, ওই বেটি, বগুড়ের বেটি, ওই বেটিটা গান শুরু। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আলাই অমনি আমার হাতটা নিল ধরি, হাতে নাতে পড়ছে ধরা, হাতে নাতে পড়ছে ধরা, শরম লাগে বলিতে। আর সেই দিন থেকে এমন যে মজার ছলে যে এমন অপমান হয়েছে, তারপর থেকে আর এই জায়গাতে আসেনি। এইদিকে দেখেন যে সিলট আছে, সিলট, এরা তো বাংলাদেশের লোকই না, এরা লন্ডন চলে যায়। বাংলাদেশের ভিতরে কোনো অস্তিত্বই নাই। এই পাশে বরিশাল, বরিশালের কি গান আছে? ওই লঞ্চে পুটলা বাঁধে নিয়ে যায়, বরিশালের লঞ্চে উঠে লইব কেবিন রুম, বন্ধুর লাগে ঠাইসে একটা দিমো একটা ঘুম। কেন লঞ্চের ভিতরে কেন ঘুম দিবা? তোমাদের কি বাড়ি জায়গা কি নাই? এমন এমন ঘুম দিবা তুমি বরিশালের লঞ্চের ভিতরে কেন ঘুম দিবা? এইদিকে ধরেন কুমিল্লা আছে, বিভাগ না করে ফালাফালি, নোয়াখালী বিভাগ না করে ফালাফালি। ময়মনসিংহের কথা কি আর কম, ওই জায়গাতে একটা শিল্পী আছে, ওটা তো বৃহত্তর ময়মনসিংহ। ময়মনসিংহ ঢাকার থেকে লাত্তি মেরে বের করে দেওয়ার পরে ওরা একটা বিভাগ হয়েছে, তাছাড়া বিভাগ এখন পর্যন্ত হইতে পারেনি। আর পুরান ঢাকার কথা তো বলাই যাবে না। নাজিরা বাজার যাবেন, পকেটটা সাবধানে রাখবেন, আমিও সাবধানে রাখছি। গন্ধ বেড়েছে, দুর্গন্ধ ভাইছি। এই হলো পুরান ঢাকার অবস্থা। ধন্যবাদ। মাননীয় সভাপতি, আপনাদেরকে ধন্যবাদ দিতাম নি। আচ্ছা, বিচারক মন্ডলীয় কাছে কন বিচার দিই। আচ্ছা, এক সপ্তাহ ধরে মাননীয় সভাপতি সাহেব আরে ফোন দিয়ে অরান করি গেলার আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস উপলক্ষে বিতর্ক তক্কাতক্কির আয়োজন করছে, অন্য নোয়াখালীর অঞ্চলের প্রতিনিধি হিসাবে তরে লিখবো। আমি সভাপতি সাহেবের কথায় কান্দি নয়, পরে আমার তারেক রহমানের ফোন দিছে, ওমা পরে দেখি ডক্টর ইউনুসের ফোন দিছে। মানে দেখেন নোয়াখালীর হ্যাডম কিরকম। তারপরে এখানে আইসি, এখন আইবার পরে আত্মসখ হুমায় উড়ে গেছে, ওমা এটা কি? আরে কি কই আনছন কার লগে বইয়েছে? আরে বইয়েবার কথা যুক্তরাষ্ট্রের প্রতিনিধির লগে, বইয়েছে সিলেটি ফাঠাইকের লগে। আরে বইয়েবার কথা হচ্ছে যাই চাইনার লগে, বইয়েছে কুমিল্লার এ অজফাড়া গ্রামের এ টোলটুর লগে। আমার বইয়েবার কথা থাইল্যান্ডের লগে, বইয়েছে ওমা বগুড়ার এই কালাসাগলিগের লগে। এখন যাই আমার লগে এগুলা মাননীয় সভাপতি, আচ্ছা যেহেতু হেতারা আর এনে আনছে, আমি বুঝে দিমু কত দানে কত সেল নোয়াখাইলা কারে কয়, এই করে হতমে দৌড়ি। প্রথমে এই বগুড়ার কথা, এই বগুড়া তুই যে বড় বড় কথা কইস, তুই যেন করি প্রধানমন্ত্রী তোকে এলাকার, এই যে তারক রহমানের মা, উনি কোন এলাকার জানোস নি? আঙ্গ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের, অর্থাৎ আঙ্গ তোকে জিয়াউর রহমান দাজি আঙ্গ খালতা জিরে বিয়ে না করতো, তাহলে তারক রহমান কোন তুনাইতো? তার মানে কি বুঝ, আঙ্গ নোয়াখালীর বাইয়াগল এত সুন্দর, এত ডগ,
হিয়ার লাই রাষ্ট্রপতির জন্য বিয়ে করবে লাই চলিয়ে গিয়ে বুঝছিস নি হিয়ার হারে যে কথা সেটা হচ্ছে আপনাদের কাছে একটা তথ্য কই আপনারা তো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেখেন সবচেয়ে নির্যাতিত পুরুষের সংখ্যা বেশি হচ্ছে বগুড়াতে আপনারা দেখবেন অন্যান্য জেলা কি করে পুরুষ নারীকে নির্যাতন করে ও এতগো এলাকা মানে নারীরা পুরুষকে নির্যাতন করে মানে উল্টা চিত্র মানে এগুন পুরুষকে তো আর শরম লাগে এগুন কি পুরুষ নাকি অন্য কি তারপরে এই বগুড়া এত কথা কই গেছে আপনারা কি এত কিছু কথা বুঝছেননি মানে এত কথা বুঝতে হলে ট্রান্সলেট দরকার ট্রান্সলেট করে একজনে বুঝে দিলে হিয়ার হরে আপনারা বুঝবেন ঠিক আছে এবার গেছে বগুড়ার ফেলা এবার কুমিল্লা এই যে কুমিল্লার কু ওদের নামের প্রথমাক্ষ শুরু কু দিয়া মানে ওদের কথা কইলে কেমন যেন লাগে মাননীয় সভাপতি মানে কুমতলব কুধারণা কুচক্র সব কিছু এদের থেকে মাননীয় সভাপতি এরপরে এরা হচ্ছে ইতর এবং এরা হচ্ছে এক ধরনের হচ্ছে বাটপাট টাইপের মাননীয় সভাপতি এবং এরা এক ধরনের অমানবিক আমরা নোয়াখালী বিভাগ চাই এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট ব্যাকে কয় নোয়াখালী জ্ঞান বিজ্ঞানে এত বেশি উন্নত নোয়াখালী জ্ঞান বিজ্ঞানে এত উন্নত এটা তো একটা দেশে বড় কথা মানে আমরা বিভাগ চাই সরকারের কাছে অন কুমিল্লার এগুনে কি কয় তোরা বিভাগ কিনলে সেবি এগুনে তো অমানবিক কুমিল্লা দি ঢাকাতে একটা অ্যাম্বুলেন্স এর এগুন হেডেও ধরে রেখেছে কিরকম এই যে মাননীয় সভাপতি নোয়াখালী অঞ্চলের ইতিহাস গৌরব অনেক বেশি আর একটু সময় দিতে হবে মাননীয় সভাপতি এটা তো তাইলে ইনসাফ হইল না মাননীয় সভাপতি তারপর এক বিষয় এই চট্টগ্রামের হোলাইগে আল্লাহতে বইছে এর গাইতে খেললে হাড়ার গন্ধ মানে এত একটা বাজে অবস্থা চট্টগ্রামে আঙ্গন নোয়াখালীর মানুষের যে বউ আছে তারা কিন্তু মানে হচ্ছে স্বামীর লোক সংসার করতে খুবই মজা হয় আমরা তো যে বউ যদি রাগ করে আমরা কই তোর কিসে মন খারাপ হয়েছে কি লাই তোরা অনেক মিস করি কিন্তু এই চট্টগ্রামের এগুলি কি কয় তোর লায়ের হ্যাট হরের দে মানে এটা কোনো কথা হইলো কোনো রোমান্টিক কথা হইলো এগুলি সেই ধরনের হোলা তারপর একদিন এই চট্টগ্রাম গেছিলাম হচ্ছে যে আর ধন্যবাদ নোয়াখালীকে ধন্যবাদ জানাচ্ছি আমি যেটা কইতাম ও যে ওকে কইলো গের গান এরে ও যে প্রোগ্রাম যে অনানি প্রোগ্রাম হইতে হইলে গান যদি হয় তাহলে আমরা সিলেট আইতে হইবা ও যে দূরবীন শাহ হইয়া গেছেন না রে নামাজ আমি পড়তে পারলাম না ওই তো রমজান মাসও আমরা গান গাই বুঝছো নি তারপরে আইলে গিয়ারি কোন একটা আসর জমাইতে হইলে যদি লাগে গান তাহলে গিয়ে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কত তারা অত ডফটা ডফটি খররা কোনটাও বুঝলাম না আচ্ছা তুমি জানো নি আমার ঘর আমি যদি মেম্বার হই আমার চেয়ারম্যান কে হইব আমার বউ আচ্ছা ও ওই লগে তারেক রহমান তারা এলাকার তুমি ওইলাই গিয়ারি খালদা জিয়া আপনার এলাকার তাইলে জাইমা রহমানের মা তাইনকুলের এলাকার সিলেটর ইকানো মনে রাখবাই ঠিক আছে নি তারপরে আর কথা হয়েছে গিয়ারি যদি এত শান্তি এত কথা এটা শোনা নেই তাহলে আমার সিলেটও কিতার লাগি 360 আউলিয়া আইলা আমি কই ফরে নিলাম নোয়াখালী আজকে টিকটকও আমি দেখি আমার একটা ওই যে বরিশালের একটা ফ্রেন্ড আমার রুমমেট আর কি হে কিতা হয়েছে টিকটকও ঢুকছে হকানো হতে কই কি আরি নোয়াখালী বিভাগ চাই অত নিচে নাম তাই নিবে তোমরা তারপরে আমি আই আমার চোখ পালাইছেন চট্টগ্রামের ওয়াই তারা যেতাম মাতন গো মাই কিন্তু জেলা মাত হইতা খুনতেও নাই বুঝছো নি আর আমরা কিন্তু হইছে গিয়ারি ও যে ডিবেট দেখানি তারপরে ওটা এটা কিন্তু আমরা খুব কম হয় কারণ হইছে কি লাগে আমরা লন্ডন আমেরিকা থাকি ওইটা সময় পাই না আমরা বিভিন্ন মানুষের লোক হইছে গিয়া থাকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থাকে কোনো প্রোগ্রাম যাওয়া লাগে এটা মনে করিল খালি ভাষার মাস থেকে ইনভাইট করছেন এর লাগে আমি আইছি আর একটা কথা ও যে বগুড়ার আমি কইয়া গেল না তার মুখে কিন্তু একজারাও মিটা নাই হে খালি আর কোনো বদনাম অপুর বদনাম উতা বদনাম বাইরে ভাই চলতে হইলে কিন্তু বদনাম কইতে পারতে না মানুষের হইছে গিয়ারি কিতাম তার লোকে চলতে হইলে তার অতিথি পরায়ণতা তার হইছে কি ভালো দিক ওগুলো চিন্তা কর পায় বুঝছো নি তারপরে গিয়ারি আমার 4-5 বার আমি মোবাইল হাত দিলাম আমার মানি ব্যাগ হাত দিলাম ও একটা মিনিট দিলাম যে আমি কি ফাইরাম না দেখি আগেও কাম চাইছে আমার সাইডে ভাই একজন বরিশালর ও কিতা সবাই বলে সিলেট বলে বাংলাদেশের লোক অথচ ঢাকা শহরে অধিকাংশ ভুয়া হয়েছে সিলেট এটা কি ইয়া সুবাহ টাটা মিছা কথা আমার এরে ও গলটি হইছে কি আর কয় ও তোমার হাতে তো মিশিঙ্গা ও কইতে লাগাই দিছে নি হুমানা ওদে কইয়া গেছেন ঢাকা নগর চকিদার আর হইছে বুয়া কুনানর মমিসিঙ্গার বুঝছো নি তারপরে গিয়ারি ও ভাই এর এক্সকিউজ মি আমার কাছে আপকা রাজশাহী আপনারা একটা কই দন ওনো ধন্যবাদ তোমরা জানে আমার মধ্যে জানি ফুকা এটা কই থাকি ও তো মাটি বালা না মাটি ঠিক করবাই তারপরে গিয়ে আর কারে ধরতাম আর কারে দরদরি নাই এবলা আমি আমার কথা কই অশেষ করিলাম কারণ হইছে গিয়ারি মনে করিল আজকে আমার কইছুন আমি কেন আইছি আর আমরা হইলাম 360 আউলিয়া পূর্ণভূমির মানুষ আমরা লাগি দোয়া করবা আর ওটা কথা কইয়া গেল না এটা কোনটাও সঠিক না আমরা হইছে গিয়ারি গান টান সবটা লাগে আগাইয়া আর সকলে আমরা জানেন যে গিয়ারি কিটা আমরা
সিলটি শেষে কান কথা গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ধন্যবাদ আর সিলেটেও সেরা আর আপনারা কথা দাওয়াত হইলো বুঝছেন নি কেউ কিন্তু দাওয়াত দিছে না আমি দাওয়াত দিছি আসসালামু আলাইকুম সিলেট থেকে ধন্যবাদ। বাড়ির থেকে বাইরে হইনি সময় আমার মা আমারে জিজ্ঞেস করতেছে কি রে বেটা কই যাইতেছস তুই? তো কইলাম যে এই যে খানদানি পাঞ্জাবি পইরা যাইতেছি আঞ্চলিক বিতর্ক কইবার লাইগা। কইতাছে তোর আবার বিতর্ক কইলা তোরে সেরা প্রমাণ করানো লাগবো, পুরান ঢাকা তো এমনিতেই সেরা। তো এরপরে আমি কইলাম যে এখন কারা কারা আছে তোর সাথে বিতর্ক করতে। তো ফার্স্টে আমি কইলাম যে আছে হচ্ছে সিরাজগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, বরিশাল, আরো অনেকে আছে আর কি। তো কইতেছে এগুলা সবই তো জীবন ধারণের জন্য আসে ঢাকায়, পুরান ঢাকায়, এগুলোর লেগে তুই কি বিতর্ক করবি? কইলাম যে না, আমরা যে পুরান ঢাকার বলাবেন যে পুরোটাই কইল যায় এটা তো প্রমাণ করতে হইব না, এই লেগে আমি আইছি আর কি। এখন দেখেন এই যে এখানে যে যারা বসে আছে নোয়াখালী, সিলেট, এগুলো বেকুনি মানে একটাও যদি দেশে ভাত পায় না তারা কি করে কামলা দিতে চলে যায় হচ্ছে বিদেশে, লন্ডন, আমেরিকায়, প্রত্যেকটা ওইখানে যায় কামলা দেয় আর কি। এরপরে দেখেন এই যে বরিশালের শৈল বললে কি কয় মনু, এরপরে সিরাজগঞ্জের পোলা কয় যে গেদা, এরপরে নোয়াখালী পোলা ব্যান্ডে কয় পুত। কিন্তু পুরান ঢাকার পোলা ব্যান্ডে কি কয় যে আমার যাওয়ার সময় আমার মা কয়ে দিছে আব্বা যান যাও যা নিজেরা প্রমাণ করে আহো। ঠিক আছে, আমি কিন্তু প্রমাণ করবার লেগেই আইছি। এরপরে দেখেন এই যে বসে আছে রাজশাহীর যে আম, এইগুলি আম খাইতে খাইতে পুরো একদম আমাশা মারা ফেলাইছে। এরপরে দেখেন সবগুলো হয়তো কথা তো কইলাম, এই যে দেখেন ময়মনসিংহ, আমার বাড়ির একটা মানে চোর আসিল বুয়া, প্রত্যেকটার পয়দা এই ময়মনসিংহ থেকেই। এখন দেখেন আমগো যদি কিছু কথা কই দেন, ধন্যবাদ জানাচ্ছি। একটু দাঁড়ান 2 মিনিট। এই যে দেখেন আমগো খাওয়ান দাওয়ানের লাইগা যদি সবাই মানে যত জেলা আছে আর কি বিভাগ সব কই যায়, সব যায় নাজিরা বাজার। কারণ নাজিরা বাজারে কি আছে দেখেন হাজির বিরিয়ানি, হানিফের বিরিয়ানি, বিউটি লাচ্ছি। এরপরে দেখেন বাংলার ঐতিহ্য লালবাগ কেল্লা, আহসান মন্দির সবই আসে পুরান ঢাকায়। ধন্যবাদ সবাই। ময়মনসিংহ যে সেরা এটা কেন বিতর্ক করে প্রমাণ করানো লাগবো? আন্ডা তো সারা বাংলাদেশে এমনিতেই সেরা। আমার লগে বসে গেটা নোয়াখালীর এক বেটা, এই বেটা আমি তো ভয়ে আছি, আমার মোবাইলের মানি ব্যাগ কিন্তু কিছু আনছি না। কেন লাগে আনছি না কইতে পারেন? কারণ মোবাইলের মানি ব্যাগ বেটা চুরি করে নিয়ে যাবো গা। আর এখান থেকে বসে গেটা এই চট্টগ্রামের এক বেটা, হে বেটা আমার কইছে কষাওন আমার তো যেমন লাগবে বিতর্ক প্রতিযোগিতা আজকে, তা আমার তো হাই জামাটা আছে, হাঞ্জাবিটা নাই। তোর হাঞ্জাবিটাতে আমি একটু বইরা যাই। আর এক বেটা কাছাই রাজশাহী, নাম হলো রাজশাহী, মানে নাই কোনো কাম দাম, তার নাম হলো রাজশাহী, মানে রাজা নাই শাহী নাই, আছে খালি আম। এই বেটা লোক সিলেট, হ্যাঁ তো বাংলাদেশে তো হয় না, কি করে লন্ডন জায়গা, লন্ডন জায়গা কি কয় আমি তো টিসি আর টিসি মানে কি জানো? ডিসি লোক ড্রেন ক্লিন করে। আর এখন আমি টিসি মানে কি জানো না? টয়লেট ক্লিনার, আর টয়লেট ক্লিন করে আমি টিসি। হেনতে বসে কেনা বরিশাল, এই বেটা হলো কা বরিশালতে লঞ্চের ফুটকি ধরে ঢাকা শহর আইয়ে গাড়ি বুঝকাল লই আইরিয়া, গাড়ি বুঝকাল লই কি করে পুরান ঢাকা শহর বলা উঠে না। ডিসি আর এসি আপনারা জানেন, এসি আর বিসি ইন্টারন্যাশনাল শেফ টঙ্গিমিয়া আর এসি গেরগি টরন্টো। আচ্ছা আমার একটু কইতে দেন, সময় তো নাই, সময় দিছে না। আমি যদি কইতাম চাই ময়মনসিংহের ময়মনপঞ্চায়েত যখন যাবো, আর যে সিংহবাগ এটা বাহিনী থাকবো। ওই যে বই যে খুলনার এক বেটা বইছে এনো, এই খুলনার এক বেটা চেহারাটার মধ্যে আশাশিতের একটা ভাব আছে, না সুর একটা ভাব, ডাহাইটার একটা ভাব। এই বেটার লাগাতে আমি কোনো কথাই কইতাম চাই না। তারপরে বইছে কেটা পুরান ঢাকা, এই যে কইলাম যে যেটা কইছিলাম বরিশালতে যাবে না, এ পুরান ঢাকা সোয়াল ভালো হলো বরিশালের যে ময়লা আবর্জনা সব পালা, এবারে সোয়াল ভালো পুরো বুড়িগঙ্গা নদীর পানিতে যায় মুখটা যায় তো। এবারে লাগে আমি কি কথা কইতাম কইছি দি যায় আমার লাগে মহেশিকের মানে তোর লগে যা। তারপরে কাটা কইছে বরিশাল, বগুড়া সাওয়ালটা যদি আমি কিছু কই তাহলে তো ফাইতলা ব্যাংকে ভরবো তুই। তারপরে হলো গেছে কুমিল্লা, কোনো ওখান ময়মনসিংহ সেরা প্রমাণ করার লাগি এই 2-3 মিনিটে কিছু হয় না মাননীয় স্পিকার, সময় তো লাগবে 1 ঘন্টা। তাইলে যে ময়মনসিংহ সম্পর্কে পুরাটা যায় কখন যাবো। এই যে কুমিল্লার এক বেটা খেল লাগি বইছে, হে বেটা যে সময়টার নামটা কুদিয়া, এটা কুদিয়া কুসংস্কার, কুদিয়া কুপাতা, কুদিয়া যত বাজে কাছে পৃথিবীতে সবগুলো কুমিল্লার। হ্যাঁ খালি বিভাগ ইসা, কিন্তু বিভাগ আর বাস্তবায়ন করতে পারে না। ওর ময়মনসিংহ আমরা আসি এই যে ইতিহাস সংস্কৃত ঐতিহ্য লইয়া ময়মনসিংহের যে গীতিকা বাংলা ভাষাটারে কেনা তুলে ধরছে। আমাদের চন্দ্রকুমার দে, বিজকা নাই, তার মনসুর বয়াতি, হেরা সবাই বাংলা ভাষাটারে সারা বিশ্বের মধ্যে তুলে ধরছে। এই যে আজকে আমরা বাংলা ভাষায় কথা কইতেছি, এই বাংলা ভাষাটা করতে আইছে এই যে আমাদের আব্দুল জব্বার, আমাদের গোবর গাঁয়ের ফোলা, এই ফোলা যদি আজকে ইয়া না দিত, এই জান না দিত, তাহলে কি আমরা বাংলা ভাষায় কথা বলতে পারলাম? আপনারা কই না কথা, আমরা কথা বলতাম আমরা কেউ কথা বলতাম না। তারপরে আমি আমরা যে গুণী ব্যক্তিত্ব দিক দিয়া আমরা ময়মনসিংহ কিন্তু সবার সেরা। বাংলাদেশ সৃষ্টির সময় 1971 সাল থেকে এই পর্যন্ত যত রাষ্ট্রপতি আইছে
নীলফামারী হলো ময়মনসিংহে। তারপরে কেনা এই যে কবি হালাল হাফিজ রোমান্টিক ভাষা যে শিখাইছে রোমান্টিক কবিতার মাধ্যমে এই যে ঢাকার তোর বলা আনছে এটা প্রেম করে এই প্রেম দিয়ে কারে শিখাইছে হালাল হাফিজ যদি কবিতা না লাগতো তাহলে কি শিখতে লোক ওর নাম ধরে আমি পিছাতে গেলাম এই 2-3 মিনিটে ময়মনসিংহের কথা কয়ে শেষ করা যেত না, সময় লাগবে 2 ঘন্টা, তাইলে যায় ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য সব শুনতে হইব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ময়মনসিংহ বিভাগ সেরা, ময়মনসিংহ অঞ্চল সেরা। ধন্যবাদ। আজকে বিতর্ক করতে আসছি নোয়াখালীর লগে। নোয়াখালী এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আপনি ধরেন নোয়াখালী জিনিসটা হলো এরকম, আপনি মনে করেন যে প্রস্রাব করতে গেছেন, প্রস্রাব করতে যাওয়া দেখবেন যে লেখা রাখছে নোয়াখালী বিভাগ চাই, তারপর হচ্ছে আপনার একটা পোস্ট করছেন, পোস্টের নিচে কমেন্টের মধ্যে নোয়াখালী বিভাগ চাই, পরীক্ষার খাতার মধ্যে দিবেন নোয়াখালী বিভাগ চাই, তো তারা নোয়াখালী বিভাগ চাই কিন্তু নোয়াখালী বিভাগটা বাস্তবায়ন করতে পারে না মাননীয় স্পিকার। আজকে আমরা কুমিল্লা হচ্ছে একটা ব্র্যান্ড, কুমিল্লা হচ্ছে একটা মনে করেন যে এমন জিনিস, কুমিল্লার মধ্যে কি আছে, আমাদের কুমিল্লার মধ্যে আছে হাসনাত আব্দুল্লাহ যে হচ্ছে ক্যাপ্টেন, যে নেতৃত্বের মাধ্যমে যার নেতৃত্বের মাধ্যমে জুলাই বিজয় অর্জন করেছি। আমাদের কুমিল্লার মধ্যে আর কি আছে, কুমিল্লার মধ্যে আছে হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির আমরা পাঠাইছি কই সংসদের মধ্যে পাঠাইছি কেলিগা কুমিল্লাটা জানি বিভাগ করতে পারে, কুমিল্লাটা বিভাগ ইনশাল্লাহ হবে, আপনারা চিন্তা করেন না। কুমিল্লার মধ্যে কথা বলেন আঞ্চলিক এটা আঞ্চলিক ভাষায় ভাই। কুমিল্লার মধ্যে কি আছে, কুমিল্লার মধ্যে আছে হচ্ছে ময়নামতি, কুমিল্লার মধ্যে আছে রসমালাই, যে রসমালাই মনে করেন যে মুখে নিলে আপনার মুখ মনে করেন যে রসে ভরে যাবো, যেই রসমালাই একবার খাইলে আপনার মনে করেন যে সব ভুলে যাবেন, বিতর্ক করতে পারবেন না। রস দিয়ে কি মুখে তো কু দিয়ে সব ভরা। আরে ভাই কুটা আসছে কই থেকে এটা জানতে হবে আপনার। হযরত শাহজালাল যখন ফার্স্ট কুমিল্লা আসছে তখন কিন্তু তিনি বলছে যে পাইয়ে গেছি কুমিল্লা পাইয়ে গেছি, সেই থেকে হচ্ছে কুমিল্লা নাম। ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা থেকে ইমামুল হাসানকে। কুমিল্লা থেকে ধন্যবাদ। এই পর্যায়ে এগে তো তুই গেলি কমে তাড়াতাড়ি আয়, তোর নানি শালুন রেন্দা লইয়া আইছে ভাত খাইতে বলায়। দেখছেন কি মধুর ভাষা আছে, খাওয়া করতে পারে এরকম। আচ্ছা ওই যে কি বললেন যে খেতার কাটি লই লঞ্চে যাই, এই লঞ্চ আছে কেউ, এতগুলো লঞ্চ আছে কেউ, মগ বরিশালের লঞ্চ আছে, ওই লঞ্চে উঠতে পারো না দেখিয়া ওই হিংসায় ওই জ্বালিয়ে পুড়ে মরে। এই জন্য ওই যে নোয়াখালী মাইক টেনেছে হাতে, ও হচ্ছে কি ওই যে লাইফ চলতে আছে নির্বাচনের, কে সরকার হয়, জামাত যায় না বিএনপি যায় না এনসিপি যায়, হ্যাঁ সময় নাই, যাই লাগছে কি নোয়াখালী বিভাগ চাই। এরপরে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান সুন্দর করে যাই বইছি, দেখমু ভালো করে, আহা দেখে কি ট্রাম্পের অভিনন্দন জানার থেকে দেখি বেশি লেখা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। গেছি গুলিস্তান পাবলিক টয়লেটে গুছাই বইছি, দরজা লাগানোর পরই দেখি নোয়াখালী বিভাগ চাই। ভাই এত বিভাগ লাগবে কেন আমি গো, হয় না বিভাগে জেলা আছে ওই রকমই থাকেন। এরপরে ওই যে লাল সালু পড়ছেন নাম ফেরা, লাল সালুর মসজিদের বাড়ি জানি কোথানে, নোয়াখালীতে। এরপর আসি কুমিল্লা, তো অনেক তো বলছে যে কু দিয়ে শুরু হয়ে করে আর কি বলবো। এরপরে আসেন সিলেটিয়াকে 9 ক্লাস পর্যন্ত পড়িয়া, এরপর যাই কমবে ওই লন্ডনে যাইয়া বরিশালের কমাইয়ের নাম্বার জোগাড় হরিয়া ব্যানে বিয়ালে খালি মিস কল কে জানেন, কারণ বরিশালের মানুষ দিয়া এই মাটি দিয়া বিশ্বের যত সুন্দর মানুষ আছে সব তৈরি করছে এই একবাদে, কুমিল্লা নোয়াখালী একবাদে, ঠিক আছে। তো ওই যে দেখবেন যে রাশমিকা মান্দানা, হানিয়া মিরাম যে ক্রাশ সব নোয়াখালী, এই যে বরিশালের মাটি দিয়ে তৈরি, নোয়াখালী মাটি না কিন্তু, আমি লাভ দিয়ে না। ওই যে বাসে চট্টগ্রাম, এখন কাম কি খালি মেজবান খাওয়া, মেজবান খাইম চিন্তা করে যাই। এইবারে ওই বুড়ো হয়েছে মরে না, মরলেই তো মেজবান খাইতে পারবো। এরা মানুষের বাসা চিন্তা করে না, মরা চিন্তা করে, মরলেই মেজবান খাইতে পারবে, খালি মেজবান খাইবে। ওই সিরাজগঞ্জ ওই ভয় আয় নাই, সিরাজগঞ্জে ভয় আয় না, কে আয় না জানেন, কালকে আইছে এই জায়গায় ওই সিরাজগঞ্জের ছাত্র কল্যাণের সেক্রেটারি ওই সিরাজগঞ্জের সলপের গোল লইয়া আমারে খাওয়াইলে বন্ধু খাওয়ার পরে বাংলাদেশের পানি আর হুগাইতে আসে না, বাংলাদেশের পানি আর হুগাইতেই আসে না, বহুত নিরোগে পাইছে। পুরান ঢাকা আর কি করে জানেন, এখন ভাষা একটা আবে হালা, মানে বাপেরেও খায় হালা, মামুরেও খায় হালা, বাইরেও খায় হালা, মানে আবে হালা। আর ওই বিরিয়ানি নামের একটা মাল আছে, সারাদিন সকাল বিকাল খালি খাইতেই যায়। এবার কি আছে, এবার বলি একটু বরিশালের খাবারের কথা। মুড্ডে পিঠা, সিটা পিঠা না হইলে রুটা কোনটা খাইবে রামফেরা, সব ধরনের খাবার আছে। গুণীজনের ব্যক্তি ওই একজন হইলি ওই যে একে ফজলুল হক, থাপ্পড় মারি দিয়া টেবিল ভেঙে খেলাইছে, একজনে একটা খাসি খেয়ে লাইছে। তারপরে ওই যে একবারের বেশি একটা পাতা পড়তে না, যে পাতাটা পড়তে বই ওইটা সিরিয়ে ফালাই দিতে। মাননীয়
সভাপতি, আমরা তো যতই বিচার করেন বিচার মানি, কিন্তু তাল গাছ আমার নানাই বলছে যে ধন্যবাদ জানাচ্ছি। যে নাতি কলমও দিলাম লাঠিও দিলাম, যে জায়গায় কলমের কাজ না হইবে ওই জায়গায় লাঠি দিয়া কাজ সারবা, তাই মনে রাখেন কিন্তু। ধন্যবাদ সবাইকে। আই তার গিলাম দেড়ে আমেরিকার তো মানুষ আইব, লন্ডনত তো আইব, সিঙ্গাপুর তো আইব, এটা আই দেখি দিই আর গরম মাঝে রান্না করতে নোয়া হাইলে বুয়া, ময়মনসিংহর মেথর, বরিশালের কাঁথার কাঠি, বগুড়ার দইবিয়ারি, ইনুল্লাহ কি বিতর্ক মানুষ স্পিকার আর ডক্টর ইনুস ইন্টারন্যাশনাল মানুষ স্পিকার। এটা দেশত জুন চান্দাবাজি করি, দেশত যখন উগ্র আরেকলাই কুটনামি করি রে টিয়া পয়সা করে আর হাম খরচ করে কিছু অর্জন করে, ওগুলো বিতর্ক করে মানি নোবেল বিজয়ী ডক্টর ইনুসের অপমান করে। সুতরাং এই সমস্ত চতুর্থ শ্রেণীর অবহেলিত এবং নিম্নমানের মানসিকতার চোটচাটকে নোহাইলে অনুল্লায় বিতর্ক করম মানি আর বৃহত্তর চট্টগ্রামের অপমান করন। মানুষ ফিরে এবার আইন হাইলে করা বাজে বেশি উগ্র আরোগ্যর বিরুদ্ধে হক উগ্র নসারণ, কারণ কে তো কিছু নাই হাইলে কলসি বাজে বেশি তার উগ্র আরোগ্যর শুধু দুবি না দেয়, কারণ নিজস্ব তো কিছু নাই হব বললাই। ইয়াক এসে বরিশালের তুন ইতারা তোমরা লঞ্চ আছে, লঞ্চ ইন চলত সমুদ্র বঙ্গোপসাগর তারও পছন্দ এখন সুদানির ফটো হয়তো রমজানের মানুষ আগে মানুষ এতার লাই মানুষ কালি টালি নদীর কারণ বাসার মাস আর রমজান মাস তো এবার আইন ম্যাচ বানি এই বরিশালেরই হতে দিন আগে হয়ে দেন হয়তো ম্যাচের মধ্যে ডাইলুর পানি আর ফোন আবার থাইতে হাইতে হয়তো মরিদের গই সিডাং তোদের নিয়ে একটা ম্যাচ বান হাব আছে না, কারণ গরুর গোস্ত তো জীবনের না দেখে মায়ের ফাঁসুক আছে নোয়াখালী বিবেক চাই বনু হয়ে গিয়ে লাইতে সিডাং তো বার করে দিই হই ইয়ার ফরত শুরু করে কিন্তু শুধু আন্দোলন উগ্র শুধু বিভাগ চাই কি আর সিডাং তো তাই নেব ডটুকে গিয়ে তো সিডাং কিলে তাই নেতে সিডাং মধ্যে বুয়ার হাম করতে গিয়ে রিক্সা চালাতে থেকে চুরি করতে করতে গত বছর বাংলাদেশের ধনী জেলা হিসেবে প্রমাণিত টিয়াও কিন্তু চোরাটি হত্যা করে কোথায় আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, আন্তর্জাতিক মানের যে গ্লোবাল ইকোনমির যে সমস্ত পোর্ট আছে সমুদ্র বন্দর এটা হাম করে চুরি করে কিন্তু আনলে রিক্সা চালে ও কেন করে ধনী জেলা এত লাখ ডটিক কোথায় কেন করে একটা বিভাগ বানাই আলাদা বুঝে না। একটা প্রশ্ন, চট্টগ্রামের লোকেরা নাকি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যে খাবার দাওয়া করে এটা কি হাসা নাকি? বরিশাল হ নোয়াহাইল হ ওনুরে ভিক্ষাবৃত্তি দাতে দাতে ইতারা তাহাই আইরে প্রশংসা করিকে ফাঁসুর দেশ আর পাশের দেশ রোহিঙ্গা অসহায় হয়ে ইতারা এরা তো ভিক্ষা চাইকে ইতারা বিরাট কুমিরে বর্ডার করে দিয়ে সিটাঙ্গ রাখি গোটা ওয়ার্ল্ড উত্তর এরা সব চাইতে আমরা মানবিক মানুষ হিসেবে আরা মানুষ ওয়ার্ল্ড উত্তর আরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাই। বিশ্বের প্রত্যেকখান দেশের মুখ বাংলাদেশের দিকে, বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত পাই শুধুমাত্র আর পুকুর উদারতা শেষ করতে হতে হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিই, বিমানবন্দর দিই, ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে শুধু একখান জেলা বিভাগ নয় পৃথিবীর বুকুর সিঙ্গাপুরের মতো একটা রাষ্ট্র সক্ষমতা রাখে। শুধুমাত্রই তারা বন্ধুর ফালিবুল্লাহ বলি বন্ধুর হানার ব্যবস্থা করে বলে আর বাংলাদেশের সাথে থাকি দিব। ধন্যবাদ সবাইকে। আরে মামুর বেটারা আমারে সব ঘিরে নিয়ে ফেলেছে, তারা ভুলে গেছে যে আজকে ভাষা দিবসে আমাদের এলাকায় ভাষার জন্য কার অবদান, এই মামুর বেটারা সব এগুলো ভুলে গেছে। তারা আমাদের আজকে আমরা প্রমাণ করে দিয়ে যাবো রে মামুর বেটারা আজকে আমাদের ভাষা দিবসে কারা অবদান রেখেছে। তোমরা ভুলে গেছো দশম শ্রেণীতে পড়েছো সেই সেলিনা হোসেনের ৭১-এর দিনগুলো, তিনি যে ভাষার জন্য কি অবদান রেখেছে মামুর বেটারা। এই সিলেটের পোয়াও কিছু বলে নাই, এই বরিশালে খেতারগাট্টি কিছু বলে নাই, খুলনা বলে নাই, ওটা তো চোরা মাল, ওকে চোরের মতোই দেখতে। পুরান ঢাকা বেটা সকালে নাস্তা খায় চা দেয়, অর্থ তো টাকায় দেখে না, খালি পাকনা খায় মাগনা খায়। আর বগুড়া বেটা পাতলা দই খায়, তো চুবা বয়ে আছে। আমার নোয়াখালী ভাইয়া তো মন খারাপ, বিভাগ হচ্ছে না ভাই ইউনুসের আমলে, ভাইয়া বিভাগ হবেও না ভাই। আসা চাইরে দেন ভাই, ভাই আমরা বাসার জন্য মজলিস করছি ভাইয়া, আমরা দিশারি মজলিস করছি ভাইয়া, বাসার জন্য আমরা কালবরি সেরা ভাই ভাইয়া আমাদের এই যত দর্শক ধরতেছেন ভাইয়া এগুলো সব আমাদের অবদানে এসে গেছে। কেননা আমরা সারা বাংলাদেশে আম সাপ্লাই দেই বেড়া, আম রাজশাহী থেকে মামুর বেটারা যখন আম না দেয় ঢাকা শহরে পুরান ঢাকা সব অচল হয়ে যায়। আমার স্যার মশাইরা আমার শিক্ষক মশাই সব অচল হয়ে যায়। মামুর বেটারা রাজশাহী যে এম নাই সেরা আমার আম দিয়েই প্রমাণ করতে হয়। মামুর বেটারা আরেক দিকে লক্ষ্য করা, টাকার দিকে লক্ষ্য করো। মামুর বেটারা কি আছে ভাই আগে ভাই দেখো না
আমরা তো তিস্তার বাচ্চা এগুলো রাজশাহী বেটারাই করে বেটা। তোমরা যে খালি দেশেই খেলো মামুর বেটারা, আমরা রাজশাহী মাল আন্তর্জাতিক ভাবেও খেলে আইতাছি মামুর বেটারা। আমরা টেহার মধ্যে কার নাম প্রথমে দেয় তোমরা জানো নি মামুর বেটারা? রাজশাহীর বাঘা মসজিদের নাম। তোমাদের তো টেহার মধ্যে তোমার কারো নাম দেখায় না মামুর বেটারা। এরকম ইন্টারন্যাশনাল টাহার মান মুদ্রার মান বাড়ায় মামুর বেটারা। এসব কারণে আমরা এছাড়া মামুর বেটারা আরেকটা বছর যে চট্টগ্রামের পোর্টের কথা বললো, আমরা চাটগায়ার ভাই মামুর বেটারা। এই মামুর বেটারা পুরাটাই চোর। ওই মামুর বেটারা চট্টগ্রামের পোর্ট হয়ে দিন দিন বা চুরের মাল বাড়তেছে, খালি রপ্তানির যে তাদের যে পোর্টের যে আমদানি বিষয় খালি কিচ্ছু চুরা মাল খালি চোরি কইরাই করে। আজকে ভাই আমার ইফতারের টাকা পাইতেছে না। আরেকটা বিষয় যে তারা আবার বলতেছে যে আমাদের এই যে বরিশাল্লা ভাই যে আমাকে বলল যে তোমাদের রাজশাহীর এই সলপের দই এগুলো তো বিখ্যাত না। আরে মামুর বেটারা, আমাদের তো রাজশাহীর অঞ্চলের যে বিখ্যাত যে কালাই রুটি আছে মামুর বেটা, উত্তর অঞ্চলে গেলে তোমরা কালাই রুটি খাওয়ার জন্য বিখ্যাত হয়ে যাও, খাওয়ার জন্য মনটা পাগল হয়ে যাও মামুর বেটারা। এইখানে অনেক লোকে কথা বললো, রাজশাহী কথা বললো, নোয়াখালী কথা বললো, চাটগাঁয় কথা বললো, বরিশাল কথা বললো। আমি আগামী কিছুক্ষণ কথা বলবো, আমার কথা যদি একটাও না বোঝেন আপনার জুতো আমার মুখ, ঠিক আছে? আপনি দেখেন ভাই, এদের যে জন্মের পরে জন্মটা শুরু হয় কেমনে, আর খুলনার মানুষের জন্মের পরে শুরু হয় কেমনে। খুলনার মানুষ যখন জন্মগ্রহণ করে এর মুখে প্রথমে কি দেয় জানেন? আমগো যে সুন্দরবন আছে এই সুন্দরবনের খাঁটি মধু মুখে দেয়। এই যে নোয়াখালী আছে, নোয়াখালী একদম খাঁটি মধু কোনোদিন দেখছে? মধুরে ইংলিশে কয় হানি। এই সারা জীবন পানি খায়, হানি কোনোদিন খাইতে পারে না। পানি রে কয় কি আমাকে একটু হানি খাইতে দাও, হানি খাইতে দাও। এই যে দেখেন রাজশাহীর এই যে ছেলেটা, রাজশাহীর এই ছেলেটা দেখেন কেমন কাবু করে, শরীরের অবস্থা কি, শরীর দুর্বল। এই খাই কি হানি নাচ। এই যে হানি নাচ, এই যে হানিটা খাঁটি মধুটা আসে কোথা থেকে? খুলনা সুন্দরবনের থেকে আসে। এইবার দেখেন ভাই, এই যে কিছুক্ষণ আগে এসে সুন্দরীদের তালিকা দিয়ে গেল, আমার এলাকার এরকম সুন্দর হ্যান সুন্দর। আরে বেটা, এই যে বাংলাদেশে সুন্দর আছে, সুন্দরের মধ্যে সবার সেরা হলো মৌসুমী, বাড়ি কই? খুলনা। এইবার দেখেন আমাদের যে অঞ্চলের ছেলে মেয়েরা যে সেরা, এটার প্রমাণ যদি দিতে হয় তাহলে দেখেন রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়? খুলনা। এতে হচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি খুলনায় যে বলছে আগে যদি খুলনায় আসতাম তাহলে খুলনায় শ্বশুর বাড়ি বানাইতাম। তাহলে এত কিছুর পরেও বলা লাগবে যে খুলনার ছেলে মেয়েরা সেরা না? এইবার দেখেন এই যে নোয়াখালী, নোয়াখালী দেখেন, নোয়াখালী কিন্তু খাওয়ান দাওয়ানোর পরে হাত ধোয় না, প্রচুর নোংরা, ঠিক আছে? একবার কি করছি, আমাদের এই যে খুলনার চুই ঝাল দিয়ে গোস্ত খাওয়াই দিছি আর মধু খাওয়াই দিছি। ওই যে একবার স্বাদ পাইছে আর হাত ধোয় না। ওই সারা জীবন চারটে আছে, কিছুক্ষণ আগেও দেখলাম আঙ্গুলটা দিয়ে চাটতেছে, ঠিক আছে? এইবার দেখেন আমরা যে খুলনার ছেলেরা আছি, খুলনার মানুষ সবার সাথে মিলেমিশে থাকে, কারোর সাথে শত্রুতা করে না। আমার সাইডে দেখেন এই যে পুরান ঢাকার একটা ডাকাত বসে আছে, আমি আরে বসাইছি, আমি উঠে গেছি, বসি না। এই যে দেখেন আমার ডান সাইডে এই যে বরিশালের একটা চোর বসে আছে, লঞ্চে করে এখানে আসছে, লঞ্চে আস্তে আস্তে সবার পকেটের টাকা চুরি করে, মানি ব্যাগ চুরি করে, ফোন চুরি করে। এর সাইডে তো বসে আছি। আরে বুঝতে হবে যে আমরা খুলনার মানুষ সবার সাথে মিলেমিশে থাকতে পারি। এরপরে দেখেন খুলনার ছেলেরা এই যে দেখতেছেন সারা এলাকার মানুষ, এ ঢাকার মানুষ, এরা ছোটবেলায় খেলা করে কি নিয়ে? খেলা নিয়ে কিছু আছে আঞ্চলিক এত ডিস্টার্ব করলে হবে না। ভাষায় কথা কও। আমাদের আঞ্চলিক ভাষা, আমরা শুদ্ধ ভাষায় কথা বলি সারা বিশ্ব বলতে। এইবার দেখেন এই যে ছেলেগুলো আছে, এরা দেখবেন ছোটকালে খেলা করে কি দিয়া? এই যে রিমোট কন্ট্রোল গাড়ি, ছোট পুতুল দিয়া। খুলনা ছেলেরা যখন জন্ম নেয় এরপরে খেলাটা করে কি দিয়া জানেন? একদম জীবিত বাঘ দিয়া। আমাদের যখন মনে করেন কানটা চুলকায়, এরা কি করে? কটন বাগ দিয়ে কান চুলকায়। আমাদের পোলাপান আসে কি করে জানেন? আমাদের সাবালেরা বাঘের লেন্সটা দিয়ে একটু কানটা চুলকায়, ঠিক আছে? আমাদের সাথে আমাদের দেখেন এই যে চট্টগ্রাম, এরা বলে কি আমার বন্দর আছে। আরে বেটা, আমার যে একটা বন্দর আছে মংলা বন্দর, এটা নিয়ে জানো? এই যে এত সবাই দেখলেন সবার দোষ খুঁজে পায়। নোয়াখালী, এই যে বরিশাল চোর, পুরান ঢাকা, সবার দোষ খুঁজে পায়, আমার দোষ কিন্তু কেউ খুঁজে পায় না। এটাই প্রমাণ করা ভাই শুনেন, রাষ্ট্র শিক্ষার লোকা সবচেয়ে বড় বাংলাদেশ সন্ত্রাস, এই সন্ত্রাসের প্রতিনিধিত্ব করতেছেন আপনি খুলনার হইয়া। এই যে দেখেন আমরা খারাপ হইলে অনেক খারাপ, ভালো হইলে অনেক ভালো। এইবার দেখেন
এই যে সিরাজগঞ্জ ভয়তে আসেনি, এই যে সিরাজগঞ্জ এর অর্থনীতি চলে হলো জুয়া খেলার উপরে। এই জুয়া খেলতে বসে গেছে, এই জন্য আসি না। এবার রাজশাহী দেখে, রাজশাহী খাবার বলে কি আবার হচ্ছে কালাই রুটি সেরা। আরে বেটা কালাই রুটি খাইলে যে এক সপ্তাহ টয়লেট হয় না, এটা বলা লাগবে না? তোর তো বেটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এইবার দেখেন, এইবার আছে বগুড়া, এই বগুড়া সিরা এবার বলতেছে যে আমার তো টয়লেট হয়। আরে বেটা তোর যে হয়, তোর একবার ওই যে বগুড়ার দই খায়, ওই বগুড়ার দই খাইয়া সে তো বেড়া বদনাটক প্যারেড করে, এটা তো বলা লাগবে। তবে বলে দিচ্ছি যে আমাদের খুলনার কিন্তু সেরা পদ্মা সেতু আছে, পদ্মা সেতু দিয়ে যাবা, যে ওইখানে আমাদের চুই জাল আছে, মধু আছে, খাবা, আসবা, সবার দাওয়াত রইল। ধন্যবাদ সবাই।